নমস্কার বন্ধুরা, রুমার্স ফুডসার্সে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি। তাহলে দেখো, আজকে আমি একটা নিরামিষ রেসিপি করব। এই জন্যে আমি নিয়েছি বিভিন্ন ধরনের সবজি। সেগুলি হচ্ছে, দেখো এখানে আলু, কুমড়ো, ডাঁটা, বেগুন, মিষ্টি আলু, ঝিঙে, এইসব সবজি কিছু নিয়েছি নিরামিষ তরকারি করার জন্য। আর এর মধ্যে দেব আমি কাঁঠালের দানা আর বাদাম বাটা। তো দেখো, আমি এগুলো অলরেডি কেটে ধুয়ে বেছে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার দেওয়ার পরে আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, সেইগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে আমি এপাশ ওপাশ করে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এদিক ওদিক নেব। এবার এর মধ্যে আমি দিলাম নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে আবার এদিক ওদিক নেড়ে নেব। আর যখন আমি তেল দিয়েছিলাম, তেলের মধ্যে দিয়েছিলাম 2-1টা শুকনো লঙ্কা ভেঙে, যেটাকে ফোড়নের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর সবজির সঙ্গে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কাঁঠালের দানাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি একটু পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে তরকারি গুলো ভালো করে একটু ভেজে নিয়ে তারপর একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে পরে সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে আসবে। দেখো, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। যেহেতু বিভিন্ন ধরনের সবজি এর মধ্যে রয়েছে, সেই জন্যে একটু বেশি পরিমাণ জল দিতে হবে। এই দেখো, দেখতেই পাচ্ছ সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, যেহেতু এর মধ্যে একটু জল দিয়েছিলাম সেই জন্যে। তাহলে এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আবার আমি এপাশ ওপাশ করে ভালো করে একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে আমি যতক্ষণ না জলটা টানবে ততক্ষণ আমাকে সবজিটাকে তৈরি করতে হবে। তাহলে তোমরা দেখতে থাকো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে কি, নিরামিষ যে সবজিটা থাকে, তরকারিটা আমরা করি, তার মধ্যে একটু চিনি দিলে বেশ সবজিটা আরও স্বাদ 10 গুণ বেড়ে যায়। এই জন্যে খেতেও ভীষণ ভালো লাগে। চিনিটা দিয়ে আবার আমি এপাশ ওপাশ করে একটু ভালো করে নেড়ে নিলাম। চলো তাহলে, যতক্ষণ না সম্পূর্ণ জলটা টেনে নেয় ততক্ষণ আমরা একটু ওয়েট করি। আমি আবার মিক্সির মধ্যে বাদামগুলোকে পেস্ট করে আমি এই রেসিপিটার মধ্যে বাদামটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে দিলাম। বারবার একটু নেড়ে দিতে হবে, কেন কি জলটা প্রায় টেনে আসছে। টেনে আস্তে আস্তে যদি বারবার একটু না নাড়ি, তাহলে নিচে লেগে যাওয়ার ভয় থেকে থাকে। তাহলে দেখো, পুরোই জলটা টেনে নিয়েছে এবং সবজিটা বেশ একটা আঠালো টাইপের তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নেব। তাহলে চলো নামিয়ে নিই। এবার আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। সবজিটা তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে তোমাদের যদি আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, এবং আমার সঙ্গে থেকো, সাথে থেকো। তাহলে আমি আমার রেসিপিটা নামাতেই এই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।